আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করেছে রাজ্য সরকার। অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশনের রিপোর্টে বলা হয়েছে, রাজ্য সরকার নিজের তহবিল সামর্থ্য অনুযায়ী ডিএ দিতে পারে। কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএর একাংশ মেটানোর নির্দেশ দিয়েছে। তবে যে পরিমাণ বকেয়া ডিএ রয়েছে তার সঙ্গে ষষ্ঠ পে কমিশনের রিপোর্টের কোনো যোগ নেই। উল্লেখ্য, 2015 সালেই ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, চলতি বছরের 1 জুলাই থেকে 1 জুলাইয়ের মধ্যে এই রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে। সেই অনুযায়ী পাবলিক ডোমেন বা জনসমক্ষে এই রিপোর্ট নিয়ে আসা হলো। রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান রাজ্য সরকারের বিচার্য বিষয় বলে যে মন্তব্য করা হয়েছে, সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠনগুলি তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা একে কর্মচারীদের অধিকার খর্বে সামিল বলে অভিযোগ করেছেন। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই সুপারিশকে সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক বলেছেন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষিস দাস বলেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে এটি নিশ্চিত যে ডিএ কর্মচারীদের ন্যায্য অধিকার। অবিলম্বে আদালতের রায় অনুসারে 25% ডিএ ঘোষণা করারও দাবি জানান তিনি। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ অভিযোগ করেন, ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ লোকচক্ষুর আড়ালে রেখে দেওয়ার পেছনে যে দুরভিসন্ধি ছিল তা এখন স্পষ্ট। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বেতন কমিশনের সুপারিশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। যোগ্যদের তালিকা প্রকাশ না করলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। চাকরিতে ফেরানো সহ একাধিক দাবিতে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। বৈঠকে যোগ্যদের চাকরিতে ফেরানো সহ দ্রুত সার্টিফাইড তালিকা প্রকাশেরও দাবি জানান শিক্ষাকর্মীরা। আগামী সোমবার আইনজীবীদের পরামর্শ মেনে তালিকা প্রকাশ করা হবে বলে এসএসসি চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, এমনটাই জানিয়েছেন শিক্ষাকর্মীদের একাংশ। তবে সরকার দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের পথে তারা যাবেন বলেও জানিয়েছেন। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। 1987 সালে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ 26 জুনকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। এ উপলক্ষে রাজ্য জুড়ে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলপাইগুড়িতে পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ও অভিভাবকরা। উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন, পুলিশ সুপার উমেশ খান বাহালি প্রমুখ। খড়গপুর শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। এদিকে মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় 1 কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উর্মিলা মণ্ডল এবং রাকিব শেখ নামের ওই দুজনকে আজ আদালতে তোলা হবে। জেলার যুবক যুবতীদের মাদকের নেশা থেকে দূরে রাখতে পুলিশ একটি ডকুফিচার তৈরি করেছে। আজ সেটি প্রকাশ করা হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মদিন আজ উদযাপিত হচ্ছে। বাংলা সাহিত্য, গদ্য, উপন্যাসের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রচিত বন্দে মাতরম ভারতের জাতীয় গান, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী সহ অনেক উল্লেখযোগ্য উপন্যাস গ্রন্থ রচনা করেছিলেন সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্রের জন্মস্থান নৈহাটির কাঁঠালপাড়ায় তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাঁতার সহ জলভিত্তিক খেলাধুলোর বিকাশে রাজ্য সরকার কলকাতার বেলেঘাটায় সুভাষ সরোবরে আন্তর্জাতিক মানের সাঁতার একাডেমি তৈরি করছে। খুব শীঘ্রই সেটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে ক্রীড়া দপ্তর সূত্রে জানা গেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আজও সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি। নদী ও সমুদ্রে জলস্তর বৃদ্ধি পেয়েছে। দুর্যোগের পূর্বাভাস পেয়ে জেলার নামখানা, সাগর, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা সহ বিভিন্ন বন্দরে ফিরে এসেছে মৎস্যজীবীদের ট্রলারগুলি। স্পটলাইটের আজকের আলোচনা সংবিধান হত্যা দিবস। অংশ নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। আলোচনাটি শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 তারিখ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। সন্ত্রাসবাদ, মৌলবাদ এবং জনপন্থাকে আঞ্চলিক শান্তি ও আস্থার সবথেকে বড় শত্রু বলে সাংহাই সহযোগিতা সংগঠন অবৈধ মোদীর নেতৃত্বাধীন সরকার বেআইনি মাদক পাচার রোধে কঠোর বিধিনিষেধ জারি করেছে।
ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অন্য 3 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS এর দিকে এগিয়ে চলেছেন। রাজ্য সরকার নিজের তহবিল সামর্থ্য অনুযায়ী ডিএ দিতে পারে বলে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের দিনটি 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সন্ত্রাসবাদ, মৌলবাদ এবং চরমপন্থাকে আঞ্চলিক শান্তি এবং আস্থার সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান। আজ চীনের কুইংডাওতে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে ভাষণে শ্রী সিং বলেন, শান্তি ও সমৃদ্ধি সন্ত্রাসবাদের সঙ্গে সহাবস্থান করতে পারে না। নৃশংস পেহেলগাঁও জঙ্গি হামলার কথাও উল্লেখ করেন তিনি। This includes our right to defend ourselves against terrorism, and we have shown that epicenters of terrorism are no longer safe, and we will not hesitate to target them. We should also take proactive steps to prevent the spread of the radicalization among our youth. The RAS mechanism of SSO has played a significant role in this regard. সন্ত্রাসবাদ নিয়ে দুমুখ নীতি ভারত বরদাস্ত করবে না বলেও তিনি স্পষ্ট জানান। এদিকে ভারত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওতে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছে। ঘোষণাপত্রের ভাষাগত কিছু বিষয়ে ভারত সন্তুষ্ট নয় বলে জানা গেছে। ঘোষণাপত্রে সীমান্ত পারে সন্ত্রাসের কোনো উল্লেখ নেই। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ চীনের কুইংডাওতে সাংহাই সহযোগিতা সংগঠনের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসেভের সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাজনাথ সিং জানিয়েছেন, বৈঠকে ভারত রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিষয়ে গভীর ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। অপারেশন সিন্ধুর আওতায় আরও 272 জনকে ইরান থেকে দেশে ফেরানো হয়েছে। আজ খুব ভোরে ইরানের মাসাদ থেকে একটি বিশেষ বিমানে ভারতীয়দের এই দলটি নতুন দিল্লিতে এসে পৌঁছয়। এদের সঙ্গে 3 জন নেপালি নাগরিকও এসেছেন। এই নিয়ে 3426 জন ভারতীয় নাগরিককে ইরান থেকে দেশে ফেরানো হল বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বেআইনি মাদক পাচার এবং মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ জারি করেছে। একই সঙ্গে মাদকাসক্ত যুব সমাজকে সম্পূর্ণ সহানুভূতির সঙ্গে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসকে সামনে রেখে শ্রী শাহ সমাজ মাধ্যমে এক পোস্টে জানান, দেশের যুব সমাজের কাছে মাদক সবচেয়ে বড় বিপদ। মাদক মুক্ত ভারত গড়তে যারা সামনের সারি থেকে লড়াই করছেন তাদের সকলকে ধন্যবাদ জানান তিনি। বিশ্বব্যাপী আজ আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হচ্ছে। মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। ভারতের অংশ হিসেবে নতুন দিল্লির ডক্টর আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী VL ভার্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরোকে নেশামুক্ত ভারত পক্ষ পালনের জন্য প্রশংসা করেছেন। স্পটলাইটের আজকের আলোচনা সংবিধান হত্যা দিবস। অংশ নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ও অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। আলোচনাটি শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 তারিখ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অন্য 3 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS এর দিকে এগিয়ে চলেছেন। অ্যাক্সিওম 4 মিশনে 4 অভিযাত্রীকে নিয়ে ড্রাগন ক্যাপসুল বিকেল 4:30 নাগাদ ISS এর সঙ্গে যুক্ত হবে। পাইলট শুভাংশু ছাড়াও মিশনে রয়েছেন পেরি হুইটসন, স্লাজ ইউজনিয়স্কি এবং টিবোর কাপু। 41 বছর পর ভারতের কোন মহাকাশচারী এই প্রথম আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পা রাখবেন। এদিকে শুভাংশু শুক্লা মহাকাশ থেকেই পৃথিবীতে বিশেষ বার্তা পাঠিয়েছেন।
नमस्कार, एक छोटा सा संदेश मेरे सारे देशवासियों के लिए। 1 महीने क्वारंटीन में रहने के बाद कल हम लोग लॉन्च पैड 39 से लॉन्च हुए, जहां से अपोलो 11 मिशन भी लॉन्च हुआ था। इस समय स्पेस में बहुत प्राउड फील कर रहा हूं। अभी हम लोग कुछ ही घंटों में आईएसएस में डॉक करेंगे और फिर हम इंटरनेशनल स्पेस स्टेशन पे जाके रहेंगे। बट कहीं ना कहीं ये भी दर्शाता है कि ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की जो एक छोटा सा स्टेप और एक बहुत सॉलिड और स्टेडी स्टेप है उस डायरेक्शन में जिस तरफ हम जा रहे हैं गगनयान जैसे मिशन को लेके। तो मैं चाहता हूं कि आप सब मेरी इस जर्नी का हिस्सा बने। आप भी उतना ही प्राउड फील करें जितना मैं फील कर रहा हूं, बिकॉज ये हमारी एस्पिरेशंस को दर्शाता है कि हम किस तरफ जाना चाहते हैं। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করেছে রাজ্য সরকার। অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশনের রিপোর্টে বলা হয়েছে, রাজ্য সরকার নিজের তহবিল সামর্থ্য অনুযায়ী ডিএ দিতে পারে। কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএর একাংশ মেটানোর নির্দেশ দেয়। তবে যে পরিমাণ বকেয়া ডিএ রয়েছে তার সঙ্গে ষষ্ঠ পে কমিশনের রিপোর্টের কোনো যোগ নেই। উল্লেখ্য 2015 সালে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল চলতি বছরের 1 জুলাইয়ের মধ্যে ওই রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে। সেই অনুযায়ী পাবলিক ডোমেন বা জনসমক্ষে রিপোর্টটি নিয়ে আসা হয়েছে। চলতি বছরে অমরনাথ যাত্রা নিরাপদ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাঞ্জাব পুলিশ সর্বাত্মক বহুস্তরীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন এজেন্সির মধ্যে যোগাযোগ আরো বৃদ্ধি এবং অত্যাধুনিক নজরদারি বৃদ্ধির ওপরও জোর দিচ্ছে প্রশাসন। উল্লেখ্য, আগামী মাসের 3 তারিখ থেকে শুরু হচ্ছে পবিত্র অমরনাথ যাত্রা, চলবে 9 আগস্ট পর্যন্ত। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আবুজমাড় এলাকায় জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 মহিলা মাওবাদী মারা পড়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা রিজার্ভ গার্ড বিশেষ টাস্কফোর্স অভিযান চালায়। দুপক্ষের মধ্যে গত সন্ধ্যা থেকে ভারী গুলি বিনিময় হয়। আজ সকালে ওই 2 মাওবাদীর দেহ উদ্ধার করে পুলিশ। পাওয়া গেছে 2টি রাইফেলও। বাকি মাওবাদীদের সন্ধানে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ঘোলতির অঞ্চলে আজ সকালে একটি যাত্রীবাহী যান অলকানন্দা নদীতে পড়ে গেলে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। 9 জন এখনো নিখোঁজ। বড় ধরনের উদ্ধার কাজ শুরু হয়েছে। 3 জন গুরুতর আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছে। উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সচিব বিনোদ কুমার সুমন জানিয়েছেন, 8 জনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়েছে। গত বছর 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকার 5ই আগস্ট দিনটি জুলাই অভ্যুত্থান দিবস হিসেবেও পালন করবে। রংপুরে প্রতিবাদ আন্দোলন চলাকালীন 16 জুলাই পুলিশের গুলিচালনায় আবু সাইদের মৃত্যুর দিনটি আবু সাইদ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়েছে। গতকাল এই সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করে ক্যাবিনেট ডিভিশন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকটি নেদারল্যান্ডসের দা হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় জেলেনস্কি বলেছেন, তারা যুদ্ধবিরতি এবং প্রকৃত শান্তি কিভাবে অর্জন করা যায় তা নিয়ে আলোচনা করেছেন। দক্ষিণ পশ্চিম চীনের গুইংঝাও প্রদেশে প্রবল বৃষ্টির দরুন ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অন্তত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রংজিয়াং এবং কংজিয়াং কাউন্টিতে বন্যার তোড়ে কয়েকটি গ্রাম ভেসে গেছে বলে জানা গেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আজ সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। সন্ত্রাসবাদ, মৌলবাদ এবং চরমপন্থাকে আঞ্চলিক শান্তি এবং আস্থার সবথেকে বড় শত্রু বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত এসসিওতে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছে। অপারেশন সিন্ধুর আওতায় ইরান থেকে আরো 272 জন